আরও একটি নজিরবিহীন তাপপ্রবাহের কবলে পড়েছে ইউরোপ। এরই মধ্যে অনেক দেশের আগের রেকর্ড ভেঙে গেছে। গরম বাতাস কয়েকদিন ধরে একই জায়গায় আটকে আছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। তীব্র গরমে অভ্যস্ত নয় এবং এর জন্য প্রস্তুত নয় এমন একটি মহাদেশে এই পরিস্থিতি এয়ার কন্ডিশনারের বিক্রি এক লাফে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। প্যারিস ঘুরতে এসে বিপদে পড়েছেন পর্যটকরা। তারা রাস্তায়, সাবওয়েতে, এমনকি ভাড়া বাড়িতেও গরমে টিকতে পারছেন না। যারা পারছেন এয়ার কন্ডিশনড হোটেল রুমে গিয়ে উঠছেন। 23 জুন ফ্রান্সে জাতীয় গড় তাপমাত্রা পৌঁছেছে 29.8 ডিগ্রি সেলসিয়াসে। 1947 সালে তাপমাত্রা পরিমাপ শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ। দেশটির বেশিরভাগ ভবনই চরম গরম সহ্য করার মতো করে তৈরি নয়। এখন সেখানে ফ্যান ও এয়ার কন্ডিশনারের বিক্রি আকাশচুম্বী। 2025 সালের একই সময়ের তুলনায় গত সপ্তাহে অ্যামাজনে ওইসব পণ্যের বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। ইলেকট্রনিক্স বিক্রেতা প্রতিষ্ঠান ফনাক ডার্টি 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। ফ্রান্সের ইলেকট্রিশিয়ানরা এয়ার কন্ডিশনার বসানোর কাজ করতে করতে হিমশিম খাচ্ছেন। সংবাদ মাধ্যম এএফপির হিসাব অনুযায়ী 24 জুন ফ্রান্সের আরও 4টি বিভাগকে সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা রেড অ্যালার্টের আওতায় আনায় প্রায় 4,40,00,000 মানুষ এখন এর ভুক্তভোগী। বর্তমানে অরেঞ্জ অ্যালার্টে থাকা 31টি বিভাগের সঙ্গে এটি যুক্ত হওয়ায় ফ্রান্সের 90%-রও বেশি মানুষ চরম গরমের মুখোমুখি হচ্ছে। বুধবার ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশিরভাগ অংশে 39 ডিগ্রি থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে। ইতালির মিলান ও রোম সহ 16টি শহরে 24 জুন রেড অ্যালার্ট জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী দিনগুলোতে এই তাপপ্রবাহ পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পোল্যান্ডের আবহাওয়া দপ্তর 25 থেকে 27 জুন পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলের জন্য উচ্চ মাত্রার সতর্কবার্তা জারি করেছে। সেখানে তাপমাত্রা 1921 সালের 40.2 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্রোয়েশিয়ার জনপ্রিয় অ্যাড্রিয়াটিক উপকূলও 26 ও 27 জুনের জন্য রেড অ্যালার্টের আওতায় রয়েছে। হাঙ্গেরিতে এর মধ্যে দ্বিতীয় স্তরের তাপ সতর্কতা জারি ছিল, যা 20 থেকে 23 জুন পর্যন্ত সর্বোচ্চ স্তরে তোলা হয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই তাপপ্রবাহ মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, নয়তো এখনকার তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকত। তবে 24 জুন থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে কিছুটা স্বস্তি মিলতে শুরু করতে পারে। স্পেনের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা কমবে। একই দিনে বিকেলের মধ্যে কেবল উত্তর বাস্ক অঞ্চলের কিছু অংশ রেড অ্যালার্টে থাকবে। 25 জুন স্পেনের কোনো অংশই রেড বা অরেঞ্জ অ্যালার্টে থাকবে না। কিন্তু পশ্চিম ইউরোপের বাকি অংশে এখনই কোনো স্বস্তির লক্ষণ নেই। 24 থেকে 26 জুন পর্যন্ত নেদারল্যান্ডসের মধ্য ও দক্ষিণাঞ্চলে চরম গরমের কারণে অরেঞ্জ কোড জারি থাকবে। তীব্র উষ্ণতার কারণে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের প্রায় প্রতিটি স্কুলকেই কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। ফ্রান্সের লুভর মিউজিয়াম এবং আইফেল টাওয়ারের মতো পর্যটন স্থানগুলোতে দর্শনার্থীদের সময়সীমা সীমিত করা হয়েছে।